যারা বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশের মানুষকে শিক্ষিত করে নাই, বিদেশে গিয়েও মানুষকে শিক্ষিত করেছে, সেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজকে কোন ব্যবস্থায় রয়েছে? সেখানে আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের হেলথ সেক্টর রয়েছে, হেলথ সেক্টরগুলোর কি অবস্থা সেটা আপনারা দেখেছেন। এগুলো যদি আমরা পরিবর্তন না করে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাই, মৌলিক সংস্কারগুলো কার্যক্রম না করে আমরা যদি নির্বাচন প্রক্রিয়ায় যাই, তাহলে আমরা মনে করি বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্যে নিপতিত করা হবে। সেই গভীর সংকট বাংলাদেশের তরুণ প্রজন্ম বেঁচে থাকতে কাউকে বাস্তবায়ন করতে ইনশাআল্লাহ। আপনারা জানেন একটি কথা উঠেছে আসন ভাগাভাগি, সেটাতে বাংলাদেশের নারীদের রাজনীতি নিয়ে আসা, বাংলাদেশের আলেম সমাজের রিপ্রেজেন্টেশন, বাংলাদেশের তরুণ সমাজের রিপ্রেজেন্টেশন, বাংলাদেশের সংস্কার, এই ভিত্তিতে হলো জুলাই সনদের ভিত্তিতে ঐক্য হবে। আসনের ভিত্তিতে এনসিপি ঐক্যের বিশ্বাস করে না। সোশ্যাল মিডিয়াতে বলে তারা রাজনৈতিকভাবে তাদের বোধজ্ঞান হারিয়েছে। এজন্য তরুণ প্রজন্মের তারা ভাষা শেখ হাসিনা বুঝতে কষ্ট হয়েছিল এবং পরিশেষে ব্যর্থ হয়েছিল। আপনাদের যদি ভাষা বুঝতে কষ্ট হয়, আপনারা ব্যর্থ হবেন না। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আপনাদের তাকাতে হবে গত 15 বছরে 15 লাখ নেতাকর্মী জেলের গ্লানি টেনেছিল। 15 লাখ নেতাকর্মী জেলের বারান্দায় ঘুরে বেরিয়েছিল। 15 লাখ নেতাকর্মী আপনাদের ঘুম হয়েছিল। তাদের ফ্যামিলিগুলো এখনো পর্যন্ত তাদের কান্নার রোলগুলো থেমে নাই। আপনারা সেই মানুষগুলোর দিকে তাকান, তারা ট্রুলি বাংলাদেশে বিশ্বাসী করে এবং এই মানুষগুলোর একটা সময় ভরসার প্রতীক হয়েছিল মেজর জিয়াউর রহমান। কিন্তু এই মানুষগুলো যখন মেজর জিয়াউর রহমানের উপর ভরসা করেছিল, তখন বাংলাদেশে একটি অভূতপূর্ব বিপ্লব ঘটেছিল। কিন্তু সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করে যখন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে নতুনভাবে দল আনয়ন, ইলেকশন থেকে শুরু করে নতুন ব্যবস্থা কায়েমের প্রচেষ্টা চালানো হয়, তখন ওই মানুষগুলো আপনাদের প্রতি একটা সময় বিশ্বাস হারিয়ে নতুনভাবে বাংলাদেশে আরেকটি বিপ্লবের সূচনা করতে পারে। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে শুধু পার্টির আমরা যারা মেম্বারশিপ রয়েছেন তাদের দায়িত্ব নেই না, আমরা দেশের 18 কোটি মানুষের দায়িত্ব নিতে চাই। আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে নিব এবং আপনাদের মধ্যে থেকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা ভবিষ্যতে প্রতিষ্ঠা করতে চাই। এবং পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশে যেই ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞের মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি, আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবে। আমাদের এই লড়াই চলমান থাকবে। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা, তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়, তাহলেই আপনাদের দিশা আসবে, আপনাদের হুঁশ ফিরে আসবে। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। জনগণের যান, জনগণের মানুষের মাটি এবং আমাদের প্রান্তিক যে গ্রামগুলো রয়েছে, সেখানে আপনারা খোঁজ পাবেন আপনাদের হুঁশে ফিরে আসার জন্য কোন ধরনের ক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়। আর আপনারা যদি ব্যর্থ হন, ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি আগামী বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিবে। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ নামক রাষ্ট্রকে শক্তিশালী করে বিশ্ব মঞ্চে এই তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ একটি রাষ্ট্র নামে বিশ্ব মঞ্চে শক্তিশালী আকারে হাজির হবে। সেই বাংলাদেশের মঞ্চের অবশ্যই যারা আপনারা এখানে একত্রিত হয়েছেন, সেই লড়াই আপনাদের লড়াই চলমান রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।